স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হয় এক গৃহবধূ বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর নাম প্রিয়াঙ্কা বর্মন। তার স্বামীর নাম রোহিত রাজবংশী। বাড়ি গাজলের দক্ষিণ চিৎকুল এলাকায়। মেয়ের বাবার বাড়ি দক্ষিণ চিৎকুল এলাকায়। ওই গৃহবধূর বাবা মারা গেছেন, তার মা রয়েছেন। ওই গৃহবধূর মা প্রতিমা বর্মন আত্মীয় স্বজন নিয়ে এসে গাজল থানায় একটি লিখিত অভিযোগ জানান মেয়ের স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। তিনি বলেন, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়ে বিষ খেয়ে আত্মঘাতী হয়। তিনি আরও বলেন, 15 বছর পূর্বে গাজলের চিৎকুল এলাকার রোহিত রাজবংশী তার সাথে আমার মেয়ের বিয়ে হয়, একটি পুত্র সন্তান হয়। বিয়ের পর থেকেই আমার মেয়েকে নানাভাবে অত্যাচার করত তার স্বামী পণের দাবিতে। মাঝে মধ্যেই বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত। টাকা নিয়ে না গেলে তাকে ব্যাপকভাবে মারধর করত, শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত ব্যাপকভাবে। মেয়েটার স্বামী মদ খেয়ে এসে ব্যাপকভাবে মারধর করত। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খেয়েছিল। প্রথমে মেয়েকে হাতিমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা খারাপ বুঝে ডাক্তারবাবুরা মালদা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করে। ওর স্বামীর পরিবারের লোকজন মালদা মেডিকেল কলেজে হাসপাতালে না নিয়ে গিয়ে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। সেই বেসরকারি নার্সিংহোমে আমার মেয়েটা মারা যায়। এই ঘটনা নিয়ে আজ গাজল থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়। আমার মেয়ের স্বামী ও শ্বশুর শাশুড়ির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মানসিক অত্যাচার করতে এই যতদিন থেকে বিবাহ হয়েছে ততদিন থেকে কত 14 বছর হয়েছে। 14 বছর বয়সে তারপরে বয়সে মানে ওই প্রতিদিন এই নেশা করে আসে আর অত্যাচার করে। মানসিক অত্যাচার না সহ্য করে পেরে ওই অনেকবার বিচার সালিশ মেম্বার প্রধান নেই, বিচার সালিশ হয়েছে। আবার আমরা জানতে চাইছিলাম না, থানাতে কিছু করিনি যে মেয়েকে দিয়ে দিত। ওর মাকে বলতো যে বাবার বাড়ি থেকে নিয়ে আন, আর ওই মাকে তোমাকে মারবো এই সালে নেশা করে। হ্যাঁ, নেশা প্রতিদিন নেশা। তারপরে শ্বশুর শাশুড়ির বাড়িতে বুঝলাম মিলে ঝগড়া করে, শ্বশুর শাশুড়ি কিছু বলে না। ওরা মারপিট করে আবার মানসিক চাপ দিত। তারপরে নেই মানে মেয়েটা বেশ খেয়ে মা সহ্য করতে পেরে বেশ খেয়েছে। প্রথমে হাতিমারি ওরাই নিয়ে গেছে, আমাদেরকে জানায়নি, পাড়া পরিস্থিতিতে জানাচ্ছে। আর তারপরে সদর নিয়ে গেল। সদরে আমরা ভালো কথা বললাম। আমি ওর সরকারি না মারা গেছে। কি নাম মেয়েটার? প্রিয়াঙ্কা বর্মন। বয়স কত? বয়স 27। স্বামীর নাম? স্বামীর নাম রোহিত। আমরা কঠোর শাস্তি চাই যে তার কারণে ওই মারা গেল। কি রকম সাজা চাচ্ছেন? ওর কঠোর শাস্তি, ওর জানে ফাঁসি জানা হয়। তো তার বলেন বডিটা নেওয়ার জন্য আমরা এখানে দরকার। কোথায় আসছেন? থানাতে এসেছি। কোন থানা? গাজল থানা। আপনার নাম? মমতা বর্মন। মমতা বর্মন। আপনার কি হয়? আমার ভাগ্নি হয়। বাড়ি? আমার বাড়ি বাউল পান্তা। জোরে বলেন। বাউল। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।